Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a third pro part 1 MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো যারা নিট ইউজি 2025 অ্যাসপিরেন্ট আছো, তো তোমাদের হচ্ছে 4th মে পরীক্ষা, তোমরা অ্যাডমিটও পেয়ে গেছো তোমাদের। তো আমি কিছু তোমাদের কথা আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে, মানে লাস্ট মিনিট টিপস বলতে পারো, যেটা তোমাদের আশা করি অনেক উপকার হবে। তো চলো শুরু করি ভিডিওটা আজকে। তো চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা সমস্ত কাউন্সেলিং রিলেটেড বা তোমাদের এমবিবিএস রিলেটেড সমস্ত নিউজ তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, সববার প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে এখন আর কোনো নতুন করে মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই। আর 2 দিন বা 3 দিন বাকি রয়েছে তোমাদের পরীক্ষাকে। তোমরা যদি এক্সাম দিতেও চাও তাহলে আজকে দিতে পারো, আজকে একবার বসে দিতে পারো এক্সাম 3 ঘন্টার জন্য, কিন্তু আর দরকার নেই। যা হয়েছে হয়েছে। এখন তোমরা চেষ্টা করো যে তোমরা মিনিমাম যে মক টেস্টগুলো তোমরা দিয়েছো, সেই মক টেস্টে যেগুলো ভুল গিয়েছিলো তার তোমরা একটা মিস্টেক কপি নিশ্চয়ই বানিয়েছো। আমি আগেও বলেছি অনেকবার ভিডিওতে। তো সেই মিস্টেক কপিটা তোমরা অবশ্যই ভালো করে পড়ো। এনসিআরটির যে পার্টটা পার্টিকুলার, হয়তো কোনো চ্যাপ্টারের কোনো পার্ট তোমাদের বুঝতে অসুবিধা আছে বা বারবার ভুলে যাও, তোমরা নিজেরা ভালো করে বুঝতে পারবে, সেটা এখন পড়ো। শর্ট নোটস পড়ো। তোমরা ফর্মুলাগুলোকে ভালো করে দেখো একবার, যদি ফর্মুলা এক কাছে লেখা থাকে। তোমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখো, অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে নেম রিয়াকশানগুলো দেখো। তো এভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো এই কদিনে বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। তোমরা শুধুমাত্র মানে যে জিনিসগুলো তোমাদের মনে হচ্ছে তোমরা ভুলে যাচ্ছ সেগুলো শুধু দেখো। এখন মনে হবে যে অনেক কিছু ভুলে যাচ্ছে, কিন্তু যেগুলো তোমাদের মেনলি প্রবলেম হয়, তোমরা মক টেস্ট দিয়ে হয়তো বুঝেছো, সেটা অবশ্যই দেখো। আর বেশি কিছু বলার নেই। ভালো করে তোমাদের এক্সামকে দিতে হবে। আর এক্সামের দিনে অবশ্যই যারা একটু দূরে পড়েছে তোমাদের এক্সাম সেন্টার, তারা একটু আগে থেকে বেরিয়েও আগে থেকে পৌঁছে যেও তোমরা। আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে এক্সামের দিনেতে, মানে এক্সামের টাইমেতে তোমরা কি করবে। তো দেখো, একটা জিনিস আমি সবাইকে বলে দিচ্ছি ভালো করে। তো প্রথমে যদি তোমরা কোনো কোশ্চেনের অ্যান্সার না পারো, তো অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। তোমরা 3টে অ্যাটেম্পটে চেষ্টা করবে পেপারটাকে সলভ করার। ফার্স্ট অ্যাটেম্পটে চেষ্টা করবে কি না, ফার্স্ট অ্যাটেম্পটে তোমাদের যেগুলো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, ওয়ান লাইনে ধরো এনসিআরটি পড়েছে, বায়োলজি ক্ষেত্রে বলছি, তো সেগুলো তোমরা করে নিলে। বাকি যখনই তোমাদের 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের বেশি লাগছে কোনো কোশ্চেনে, তোমরা ছেড়ে দেবে। অত ভয় পাওয়ার কিছু নেই, আমিও তাই করেছিলাম। ওইটা করে আমার অনেক উপকার হয়েছিল। 3টে অ্যাটেম্পটে করার চেষ্টা করবে, তোমাদের ব্রেনও ভালো করে কনসেন্ট্রেট করতে পারবে এবং তোমাদের মার্কসটাও কিন্তু অনেকটা বাড়বে, আর তোমাদের ওএমআর শিটে ভুল হওয়ার চান্সটা কিন্তু কম হবে। তো প্রথমে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটে তোমাদের যেটা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে কোশ্চেনগুলো হয়েছে করে ফেলো আগে প্রথমে। যদি 90টা কোশ্চেন থাকে, ধরো মোটামুটি ওয়ান লাইনার তোমরা পেয়েই যাবে 30-35টার মতো পেয়েই যাবে। তারপরে আসো যেটা তোমাদের মোটামুটি 25 সেকেন্ডে হয়ে যাচ্ছে, মোটামুটি একটুখানি ভাবতে হবে, সেগুলো তোমরা আসো। বা ম্যাচিং, যেটা একটা ম্যাচ করলে হয়ে যাচ্ছে, সেগুলো টাইপে আসো। আর লাস্টের জন্য রাখো, মানে 3rd নম্বর অ্যাটেম্পটে বায়োলজি সেই কোশ্চেনগুলো রাখো যেগুলো হচ্ছে তোমাদের মোটামুটি ধরো মানে স্টেটমেন্ট বেস দেওয়া আছে, একটুখানি ভাবতে হবে, ভালো করে পড়তে হবে, সেগুলো রাখো। দেখবে তোমার 3টে অ্যাটেম্পটে করলে তোমরা মোটামুটি টাইমটা ভাগ করে নিও। ফার্স্ট অ্যাটেম্পটের জন্য হয়তো 20 মিনিট, সেকেন্ড অ্যাটেম্পটের জন্য ধরো মোটামুটি 30 মিনিট নয়, মানে মোটামুটি ধরো 20 মিনিট, আর থার্ড অ্যাটেম্পটের জন্য মোটামুটি 10-12 মিনিট। এরকম করে রাখলে 50 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে আর কি। তো এইভাবে করার চেষ্টা করো। এভাবে করলে পরে তোমাদের কিন্তু অনেকটাই উপকার হবে আর কি।